এই এমন প্রশিক্ষণ নেওয়া যার মাধ্যমে শারীরিক, মানসিক, নৈতিকতা এবং সামাজিক মূল্যবোধ যার মাধ্যমে সৃষ্টি হয় তাকে শিক্ষা বলা হয়ে থাকে। আর যিনি শিক্ষা দেন তাকে টিচার, শিক্ষক, আরবিতে মুআল্লিম বলা হয়। তো এই যে শিক্ষক বা টিচার, এই টিচারের কিন্তু পূর্ণ রূপ আমরা যদি এব্রিভিয়েশন করি, এর ভাগ ভাগ করলে দেখা যায় এক একটি অক্ষরের এক একটি আলাদা আলাদা শব্দের ব্যাখ্যা আছে। যেমন টি দিয়ে যদি আপনি চিন্তা করেন, একজন টিচারের ট্রুথফুল, অর্থাৎ সে সবসময় তার ভিতরে সত্যবাদিতা থাকতে হবে। শিক্ষক যদি মিথ্যা কথা বলে তখন ছাত্ররাও কি মিথ্যা শিখবে। বাবা যদি মিথ্যা বলে সন্তানও কি মিথ্যেই শিখবে। মা যদি মিথ্যা বলে তাহলে কি সন্তান কি মিথ্যেই শিখবে। সে ভাববে যে এটি এইভাবে। এই জন্য একজন টিচার সে আইডল থাকবে। এই জন্য টি দিয়ে, টিচারের টি দিয়ে ট্রুথফুল, অর্থাৎ তার ভিতরে সত্যবাদিতা থাকবে। তারপর ই দিয়ে তো টি দিয়ে ট্রুথফুল, ই দিয়ে কি এডুকেটেড, তার ভিতরে সেই শিক্ষার সর্বোচ্চ শিক্ষিত বা ওইভাবে তার হতে হবে। এরপর এ আমরা যদি আলোচনা করি অ্যাক্টিভ, আমরা বলি না অ্যাক্টিভনেস হওয়া, মানে কর্মঠ হতে হবে, একনিষ্ঠ হতে হবে। যেমন ধরুন একজন টিচার, যেহেতু আমি এজ এ টিচার, আমি একজন শিক্ষক, আমরা শিক্ষক নিই ক্লাস পরিচালনা, মনিটরিং করা আমার কাছে দায়িত্ব, আমার মাদ্রাসার রুটিন করা, এই ওয়ার্ক করা। তা আমার অবজারভেশনে আমি দেখলাম আমার প্রায় 50-এর কাছাকাছি শিক্ষক, এদেরকে পরিচালনা করতে গিয়ে দেখি যে এটা একটা বিশাল একটা জগতে যুদ্ধ করা, উজোরের কোনো শেষ নেই, আর এই অসচেতনতার কোনো শেষ নেই, এবং একনিষ্ঠতা এত ঘাটতি। মানে এমন অবস্থা দেখা যায়, শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান না, সারা বাংলাদেশে এখন জর্জরিত হয়ে পড়েছে যে শিক্ষক এসেই শুরু করে বিভিন্ন লাইনের ব্যবসা। কেউ জাগার ব্যবসা, কেউ ফ্লটের ব্যবসা, কেউ হজের ব্যবসা, কেউ ইন্স্যুরেন্সের ব্যবসা। অর্থাৎ এই যে শিক্ষা প্রতিষ্ঠানটা হলো কেমন যেন একটা ব্যাগ রাখার জায়গা। এখানে আমি রেখে অন্য যত চিন্তা আছে এখানে আমি কি করি, অ্যাপ্লাই করি। আপনি যেমন ঢাকা ইউনিভার্সিটিতে, আমরা তো ঢাকা ইউনিভার্সিটিতে আমি এই যে লাইব্রেরি ওয়ার্ক করেছি 2009 থেকে একেবারে 14 সাল পর্যন্ত একাধারে, আমি দেখেছি মনে হয় 5% স্টুডেন্ট বা টিচার গবেষণা করে, এটা আমার নজরে পড়ে নেই। আপনি এখনও দেখতে পারেন, এটা কোনো মানে লুকোচুরির বিষয় না, মানে অবাক হয়ে যাবেন। পড়াশোনার কেউ, কারণ এত পড়াশোনার তো দরকার নাই, কি দরকার, আমার তো টাকা হলেই হলো। কিন্তু আগের যারা টিচার ছিলেন আমি দেখেছি তাদের কিভাবে একটা নতুন জিনিস তৈরি করবে, কিভাবে ক্রিয়েটিভ, মানে প্রত্যেকের ভিতরে একটা সৃজনশীল মনোভাব ছিল। এখন সেই রিসার্চ কি নেই। রিসার্চের যতগুলো বাজেট করা হয় এগুলি ওই যে চা নাস্তা, বিভিন্ন ধরনের গোলটেবিল বৈঠক, এগুলাতে শেষ করা হয়। এজন্য আমাদের প্রত্যেকটি ক্ষেত্রেই আমাদের যে মোরালিটি আছে এটার অবক্ষয় হয়েছে। এজন্য 1 নম্বর দায়িত্ব আছে এই কোরআনের সাথে আমাদের লেগে থাকা। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা ফলো করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নবীকে যদি আমরা আইডল মনে করি, আদর্শ মনে করি, নবীর সেই শিক্ষা ব্যবস্থা কেমন ছিল সেটি আমি আপনাদের সামনে বলবো, তখন আপনারা বুঝতে পারবেন। তা আমি বুঝাচ্ছি এই যে আমরা টি দিয়ে ট্রুথফুল, ই দিয়ে এডুকেটেড, আর এ দিয়ে হচ্ছে কি অ্যাক্টিভ। আমি পড়াতে আসছি, আবার মাশাআল্লাহ ইল্লা মাশাআল্লাহ অনেক শিক্ষক আছে এমন, তারা যখন ক্লাসে আসে মনে হয় যেন তারা এই শিক্ষা দেওয়ার একটা রণক্ষেত্রে আছে, যুদ্ধের ময়দানে নেমে গিয়েছে। আমার ছাত্রদেরকে বুঝাতেই হবে, যতক্ষণ পর্যন্ত না বুঝে ততক্ষণ পর্যন্ত উনি বুঝাতেই থাকে। 10 বার প্রশ্ন করলেও বিরক্ত হয় না, এরকমও টিচার আছে না নাই? সংখ্যা কম হোক বেশি হোক, কিছু তো এখনো আছে। আর যদি ভালো মানুষ প্রত্যেকটি সেক্টরে না থাকতো, আল্লাহর দুনিয়া কিন্তু এখনো কি থাকতো না, সব শেষ হয়ে যেত। এই জন্য যতই খারাপ তারপরও এই গুণগুলো আমাদের ভিতরে যাতে থাকে, এই জন্য আমাদের সেই চেষ্টা করে যাওয়া। এরপর দেখেন TEAC, সি দিয়ে হচ্ছে আমাদের যে ক্যারেক্টার, মানে আমাদের চরিত্রবান হতে হবে। একজন শিক্ষককে চরিত্রবান অবশ্যই হতে হবে। তার স্টুডেন্ট, সেটি ছেলে হোক মেয়ে হোক, সকলকে নিজের সন্তানের মতন মনে করতে হবে। আপনি সব সময় এটি মনে রাখবেন যে আমি, এরা আমার সন্তান। কিন্তু আপনি যদি কুনজরে তাকান, আপনার দৃষ্টি যদি অন্যদিকে যায়, আপনার ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট। কি এটা সবারই তো জানা। চরিত্র যদি খারাপ হয়ে যায় তার সব খারাপ হয়ে যায়। একটা মানুষের চরিত্র যেটা ভূষণ, আপনার চরিত্রের ধস নেমে যাবে। একটা কলা গাছের পাতা শুকিয়ে যায়, পাতলা হয়ে যায়, এর কোনো দাম থাকে না। আমরা বলি কলা পাত্রার দাম আছে, মানুষ পাত্রার কি নাই?
দাম নেই, এটা কথা বলে থাকি, কারণ ওই কলা পাতা দিয়ে আগুন একটু জ্বালানো যায়, খুব কলা পাতা পাতলা হয়ে যায় খুব, এই জন্য এই আগুনটা ছোট করে জ্বলে আবার নিভে যায় কাগজের মতন, এই জন্য এটাকে কলা পাতার সাথে মানুষের চরিত্রটাকে তুলনা করা হয়েছে। এই জন্য একজন টিচারের ক্যারেক্টারটা খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এরপর আমরা এজ দিয়ে যদি বলি, এজ দিয়ে হনেস্ট, অর্থ কি? সৎ। একজন শিক্ষকের সৎ হতে হবে, হতেই হবে, না হলে সে টিচার হওয়ার দরকার নেই, সে কি অন্য ধান্দা করুক। কারণ সৎ ব্যক্তি যদি টিচার না হয়, সে সময়ের প্রতি লক্ষ্য রাখবে না, পড়া ঠিক মতন নিবে না, তার সর্বদিক থেকে তার ধস নেমে যায়। এই জন্য হনেস্ট, তার এই সততা তার ভিতরে থাকতে হবে। এরপর একজন টিচারের আরও যেই গুণের দরকার, TEACHE, ই দিয়ে যদি আমরা বলি এনার্জেটিক, অর্থাৎ এনার্জি থাকতে হবে। এনার্জেটিক মানে কি? উদ্যোগী হতে হবে, সে ক্রিয়েটিভ হবে, তার ভিতরে উদ্বেগ থাকতে হবে। একটা ছাত্র পড়া পারছে না, তাকে আমি কিভাবে পড়া পারাতেই হবে, সে পারবে না কেন? আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকেই ব্রেন দিয়েছেন, এই ব্রেনটা, এই মানুষের একটা আলফা ওয়েভ আছে, এই ওয়েভটা কোন পাশে থাকে? ডান পাশে থাকে। এটাকে জাগ্রত করার জন্য একজন টিচারের বিভিন্ন ধরনের মোটিভ করতে হবে। সে মনোযোগ নাই, তাকে মনোযোগ আকর্ষণের জন্য তার কিছু প্রশংসা করা দরকার, যে তোমাকে আজকে খুব ভালো লাগছে, নিশ্চয়ই তোমার মনটা খুব ভালো, তোমার আম্মু মনে অনেক আদর করেছে, হ্যাঁ ঠিকই, আম্মু আমাকে আসার সময় একটা চুমু দিয়েছে, তাই আমার কাছে খুব ভালো লাগছে। অর্থাৎ তাকে এটা পর রিমুভ দ্য মনোটনি, একঘেয়েমি ভাব দূর করার জন্য হঠাৎ করে আপনি আপনার কথার যেই একদিক ধারা ছিল অন্য ধারাতে আপনি চলে গেলেন। সে খুব রাগ করেছে, যে তুমি রাগ করলেও তো তোমাকে খুব সুন্দর লাগছে, তোমার রাগের ভিতরে একটা আলাদা হাসি, তখন তার যে রাগ উত্তেজিত ভাব ছিল সেটা কি সে ভুলে যাবে। কিন্তু আমরা তো রাগ করলে আরও মারি, আরও লজ্জা দিই, যে তোকে দিয়ে কিছু হবে না, তোর লাস্টে ইজি বাইক আর অটো রিক্সা ছাড়া উপায় নাই। আর শেষমেশ যে রড বাড়ানোর জন্য দেশের বাইরে যাবা, মানুষের ফুলের বাগানে কাজ করবা, মালি হবা, মানে যা যা বলার, এই ধরনের কথা আমরা অনেক টিচাররা, এই আমার টিচার দিয়ে আমি বুঝি, সারা বাংলাদেশের একই সিস্টেম, যে যেই লেভেলেরই থাকুক, যাদের শব্দ চয়নে অসুন্দর, তারা দেখবেন সব জায়গায় শব্দ চয়নটা কি আপনি অসুন্দর করবে, কি বাসায়, কি ছাত্রদের সাথে, কি সন্তানের সাথে, কি এমপ্লয়ীদের সাথে, সব জায়গায়। এই জন্য বিহেভিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। মানুষের এই বিহেভিয়ার, মোরালিটি, এগুলো মানুষের জীবনে একটি সম্পদ। তো এনার্জেটিক হতে হবে। শিক্ষক কখনো ক্লাসে গেলে সে বুঝাবে না যে আমি খুব অসুস্থ, যে না আমার খুবই, হ্যাঁ আপনি অসুস্থ, একটু ক্লান্ত বোধ করে একটু রেস্ট নেন, কিন্তু বলবেন এই শিক্ষকতায় পেশে এসে কি লাভ, কয়টা টাকা আর পাচ্ছি, কি আর তোমাদেরকে পড়াবো, লাভ নাই। মানে এই নেগেটিভ কথা বললে তখন ছাত্ররাও ভাবে দোয়াশাই মাফোসাই, জীবনে কোনোদিন শিক্ষক হব না। কি কথা ঠিক না বেঠিক? যেমন আমাদের এই যে শিক্ষকদের আন্দোলন চলছে, শহীদ মিনারে আমরাও গিয়েছি, গতকালও আমি গিয়েছি। সেখানে এক শিক্ষক, তার বয়স হবে প্রায় মেবি 35, এরকম তার বয়স হতে পারে। সে বলতেছে আমি শিক্ষক, আমি অ্যাসিস্ট্যান্ট টিচার, আমার যেই বেতন, আমার এই পর্যন্ত বিয়েই করতে পারি না, কিন্তু লুক লাইক ভেরি হ্যান্ডসাম। সে চাচ্ছে ভালো একটা ফ্যামিলিতে বিয়ে করে। জিজ্ঞাসা করে কত, সব মিলে 22,000 টাকা পাই। আমার মেয়েকে সে কি কাপড় চোপড় দিবে, প্রসাধনী দিবে, আর কি খাওয়াবে। এই জন্য ও কাঁদতেছে, ওই টিচার, যে আমি এখনো বিয়েই করতে পারি না, সরকার কি আমাদেরকে দেখে না, কান্নাকাটি করতেছে। তাহলে দেখেন, এই যে যখনই একজন শিক্ষকের জন্য প্রস্তাব আনা হয়, তখন বলে শিক্ষক, এই শিক্ষকদেরকে আমি তো শিক্ষক বলছি, এদেরকে বলে মাস্টার। মানুষে আর কি পড়াইবে, শিক্ষকদেরকে কি বলে? মাস্টার। মাস্টার। আমাদের প্রেসিডেন্ট আব্দুল হামিদ সাহেব মাঝে মধ্যে মজা করে বলতো এই মাস্টার এখন বক্তব্য দিবে। মানে এই যে শিক্ষকদেরকে টিচার বলা, শিক্ষক বলা, অনেক সময় কি অনেকে ক্রিটিসাইজ করে কি বলে? মাস্টার বলে। তো এই যে মাস্টারের সাথে মেয়ে বিবাহ দেওয়া যাবে না, কারণ এদের মাসের শেষে টাকা পায়, আর যদি ব্যয় লাগানো থাকে বেসরকারি, তাহলে কখনো কখনো 15 তারিখে, গত মাসেরটা পায় কত? 15 তারিখ। আর সরকারি যারা, তারা মাস যদি এই 31 হয়, দেখা যায় যে 30 তারিখে বেতন ঢুকে, 29 তারিখে ঢুকে, এই ধরনের হয়। অর্থাৎ রানিং মাসের বেতন রানিং মাসে ঢুকে, আর ব্যয় হলে এটা ওই ব্যয়ের ভিতরেই কি থাকে। এই জন্য একজন টিচার, তার উদ্বেগ থাকতে হবে যে আমি যাই পাচ্ছি ছাত্রদেরকে বোঝানোর কি প্রয়োজন নেই, ছাত্র তো আমাকে কিছু দিবে না, তাকে আমি যতটুকু দিব, এই ছাত্র কোনো একদিন বড় হলে আমার জন্য স্মরণ করবে। আপনাদের আমাদের প্রত্যেকের কিন্তু জীবনে ফেভারিট টিচার আছে না নাই? আছে না? আমার প্রাইমারি স্কুলের টিচার হয়তো কয়েকজন, হাতে গোনা 2-1জন জীবিত আছেন, অধিকাংশ ইন্তেকাল করেছেন। আমি এলাকায় মাহফিল করতে যাই, বুক ভরে যায়, ওস্তাদরা আসেন, বৃদ্ধ ঠুলঠুল করে, তো নিচে বসে, তো চেহারা তো আমার মনে আছে, যতই যা হই। আমি বলছি আমার ওস্তাদ, আমি কদম বুসি দিয়ে আমার পাশে একটা চেয়ার এনে বসাই,
তখন এত হাজার হাজার মানুষের সামনে যখন কদম বুসি দেই, তখন ওস্তাদ যে কত খুশি। পৃথিবীতে একজন ওস্তাদ এটাই চায়, এর চেয়ে বেশি কিছু চায় না। কথা ঠিক কিনা বলেন? এটি কিন্তু মনে রাখবেন, আপনি যত বড় সচিব হয়ে যান, যাই হন, শট করে আপনি ওস্তাদ দেখেছেন গাড়ি থেকে নেমে পায়ে কদম বুসি দিবেন। মাসালা মাসেল বাদ দেন, এখন আর ওই মাসালা মাসেল আপনারা এই পায়ে কদম বুসি দেওয়া জায়েজ না না জায়েজ, এই বেদাত বলতে বলতে এখন ছাত্ররা পুরা বেয়াদব হয়ে যাচ্ছে। কথা ঠিক কিনা বলেন? আপনি অবাক হয়ে যাবেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার জীবনে আমার উস্তাদ পেয়েছি, কদম বুসি দেয়নি এমন কোন উস্তাদ আমার নজরে পড়ে নাই। উস্তাদ হেঁটেছেন, উস্তাদের রোদের ভিতরে ছায়া পড়েছে, উস্তাদের ছায়ার উপরে পাড়া দিব এই ভয়ে আমি হাঁটা বন্ধ করে দিয়ে উস্তাদ যতক্ষণ না গিয়েছেন ততক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে রয়েছি। যেই জমিনের ভিতরে আমার উস্তাদের ছায়া পড়েছে ওই রাস্তায় আমি হাঁটবো না, উস্তাদ যাওয়ার পর হাঁটবো। এজন্যই তারা মসজিদে নববীর খতিব হয়েছেন, এজন্যই তারা জগৎ বিখ্যাত 4 জন ইমামের একজন হয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।